অধর্ম আর অন্যায়ের মাধ্যমে তোমার রাজত্ব তোমার থেকে ছিনিয়ে নিয়েছিল। এই ঘটনা ঘটেছে তো বহু যুগ পূর্বে। এই ঘটনা আজ স্মরণ করার কি প্রয়োজন? কারণ আজ বিষ্ণুর সেই অধর্মের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। কানাই যে সুতলে আসছে। নিজের দাদাদের মুক্ত করতে আমাকে সুতল লোকে যেতেই হবে। কিন্তু গুরুদেব, কৃষ্ণ তো মানব অবতার, আর কোনো মানবের পক্ষে এই সুতলে আসা সম্ভব নয়। বলেই ওই ছলনাকারী আবার ছলনা করছে। সে ভৌতিক রূপে নয়, সে তার সূক্ষ্ম রূপে আসছে। সেই জন্য সে নিজের অতীতের বাল্য রূপ কানাইকে পাঠাচ্ছে। আর এটা কি জানো, যদি আমরা সেই বাল্য রূপকে এখানে বিনাশ করি, কৃষ্ণ স্বয়ং মারা যাবে। কারণ অতীত ছাড়া বর্তমানের অস্তিত্ব থাকে না। আর কৃষ্ণের মৃত্যুর অর্থ অসুর রাজত্বের পুনর্স্থাপন। সুতলের আকর্ষণ শক্তির জন্যে আমি খুব দ্রুত গতিতে সুতলে যাচ্ছি। আমাকে আমার গতি কমাতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অসুর রাজ্যের পুনর্স্থাপনায় আমি আপনার সঙ্গে আছি। বলুন গুরুদেব, আমাকে কি করতে হবে? বলি, যাও সর্বপ্রথম কুম্ভিকাকে জাগ্রত করো। এখন ওই আসরিক কুম্ভিকাই বালকরূপী কানাইকে বিনাশ করবে। এ আপনি কি করলেন প্রভু? নিজের বাল্যরূপকে সুতলে পাঠিয়ে আপনি অনেক বড় সংকট তৈরি করেছেন। দেবী, আমি তো কেবল আমার কর্ম করছি। সংসারে কর্মের থেকে বড় আর কিছুই হয় না। আপনি তো জানেন শুক্রাচার্য আর বলি আপনার কত বড় শত্রু। ওনারা দুজন সব রকম প্রচেষ্টা করবেন কানাইয়ের বিনাশ করার। দেবী, কানাই আমার বাল্যরূপ। অসুরদের দমন করার শক্তি আছে ওর। কিন্তু ওর মধ্যে আপনার মতো শক্তি নেই প্রভু। আপনি বাল্যরূপে সেই অবতার ধারণ করেননি। আপনার মধ্যে সম্পূর্ণ শক্তি জাগ্রত হয়নি। আমি তোমার চিন্তা বুঝতে পারছি দেবী, কিন্তু কানাইকে সুতলে পাঠানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। যদি কানাইয়ের কিছু হয় বা তার জীবন সমাপ্ত হয়, তাহলে তো আপনি জানেন। আমি জানি অতীত ছাড়া বর্তমানের অস্তিত্ব থাকে না। এটা জানার পরও আপনি কেবলমাত্র আপনার ভ্রাতাদের মুক্তি দেওয়ার জন্য নিজের জীবন, ধর্মের সত্যতা সবকিছু সংকটে ফেললেন। দেবী, আমি আমার জীবনকে জেনে বুঝেই সংকটে ফেলেছি, কারণ আমি কানাইকে বিশ্বাস করি। আমি আর যা কিছু তা কানাইয়ের জন্যই। আমার জীবনের পথ এবং অবস্থান দুটোই কানাই নির্ধারণ করেছিল। তাই তুমি চিন্তা করো না, আমার ধর্মের ভবিষ্যৎ কানাই নির্ধারণ করবে। এই স্থান তো সুতলের বাইরের অংশ। সুতলের প্রবেশদ্বার এইখানেই কোথাও থাকা উচিত। মনে হচ্ছে এইটাই সুতলের প্রবেশদ্বার। আমি এগিয়ে যেতে পারছি না কেন? কে ধরে রেখেছে আমাকে? সে যেই হোক, ওর থেকে আমায় মুক্ত হতে হবে। কৃষ্ণ, তুমি বাল্যরূপে কানাইকে এখানে পাঠিয়ে খুব বড় ভুল করেছ। এখন আসরিক কুম্ভিকা
তোমার বাল্যরূপী কানাইকে নিজের উদরে নিয়ে ভস্ম করে দেবে। এখানে বিনাশ ঘটবে কানাইয়ের, আর ওখানে বিনাশ ঘটবে পরম অবতার শ্রীকৃষ্ণের। বহু যুগ ধরে ক্ষুধার্ত আমি, আজ তোকে খেয়ে নিয়ে আমি নিজের খিদে মেটাবো। যদি আজ আমার বিনাশ হয়ে যায় তাহলে আমি আমার দাদাদের মুক্ত করতে পারবো না, ওর থেকে রক্ষা পেতেই হবে। কানাই, তোমায় নিজের শক্তি উপলব্ধি করতে হবে। তোমার আত্মায় অবস্থিত দৈব শক্তির ধ্যান করো, নিজের আকৃতি বৃদ্ধি করো, তবেই তুমি ওর হাত থেকে রক্ষা পাবে। শক্তি দিয়ে নয়, এখন কেবল আমি ভক্তি দিয়েই এই রাক্ষসীর সঙ্গে পেরে উঠবো। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এ কি হচ্ছে? এই বালকের আকার বড় হচ্ছে কেন? ভালোই হবে, প্রথমে আমি ওকে হত্যা করব, তারপরে ওকে খাবো। আরে ওই বালক কোথায় চলে গেল? আমাকে খুব তাড়াতাড়ি আমার 6 দাদাকে খুঁজতে হবে। তার আগে আমাকে অন্য কোনো সংকট পথ আটকানোর আগেই আমাকে তাড়াতাড়ি প্রবেশদ্বারে পৌঁছতে হবে। এই বালক, তুই ব্যর্থই চেষ্টা করছিস। তুই যেখানেই লুকোস না কেন, আমার অগ্নি থেকে বাঁচতে পারবি না তুই। কোথায় থাকতে পারে আমার 6 দাদার আত্মা? কোথা থেকে খুঁজতে শুরু করব আমি? আজ আমার খিদেও মিটে গেছে, আর মহারাজ বলির সমস্যারও সমাধান হয়েছে। বিনাশ হয়েছে ওই কৃষ্ণের অবতারের। কি হচ্ছে প্রভুর সঙ্গে? মনে হচ্ছে কানাইয়ের জীবন সংকটে আছে। এ তারই প্রভাব। চোখ খুলুন প্রভু, 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 চোখ খুলুন। আমি কি করব? প্রভু তো ধ্যানই মগ্ন। এখন আমাকে কোনোভাবে কানাই আর কৃষ্ণকে রক্ষা করতে হবে। এমন ভয়ঙ্কর আগুন আমি আমার পুরো জীবনে কখনো দেখিনি। আমাকে এখান থেকে বাইরে বেরোনোর কোনো না কোনো পথ খুঁজে বের করতে হবে, না হলে এই আগুন আমাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। বালক, আমার ক্ষুধার অগ্নি থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। যে আমার উদরে গেছে সেই আমার ভোজন হয়েছে। সেই জন্য এই সংসারের কোনো শক্তি তোকে আমার এই অগ্নি থেকে বাঁচাতে পারবে না। নারায়ণ নারায়ণ, আজকের আগে সৃষ্টি আর পালনকর্তার উপরে এত বড় সংকট কখনো আসেনি। যদি কানাইয়ের কিছু হয়ে যায় তাহলে পরম অবতার শ্রীকৃষ্ণেরও বিনাশ হবে। কিন্তু দেবর্ষি, প্রভু তো সংসারের সকল তত্ত্বের অধীশ্বর। তাহলে এটা কি করে সম্ভব যে কারোর উদরের অগ্নি তাকে ভস্ম করবে? এটাই তো বিড়ম্বনা।
কারণ স্বয়ং আমার প্রভু কুম্ভিকীকে এই বরদান করেছিলেন। আপনি কোন বরদানের কথা বলছেন দেবশ্রী? সেটি কোন বর যার কারণে প্রভুর জীবন আজ সংকটাপন্ন হয়েছে? এটা সেই সময়ের ঘটনা যখন রাম অবতারের সময় বনবাসে আমার প্রভু শ্রীরাম বনে ফল আনতে গিয়েছিলেন। এ তো ভক্ত আর ঋষিদের অস্থি মনে হচ্ছে। কে এই ভয়ঙ্কর পাপ করেছে? আমি কোনো পাপ করিনি, আমি শুধু ভোজন করেছি। আর এখন আমি তোমাকেও ভোজন করব। কে আপনি? মানুষকে ভক্ষণ করে নিজের পাপ কেন বাড়াচ্ছেন? আমি কুম্ভকী, আর আমার খিদে মানুষদের ভোজন করেই মেটে। আর এখন আমি তোমাকেও ভোজন করব। আগেই আপনি অনেক পাপ করে ফেলেছেন। যদি আপনি পাপের প্রায়শ্চিত্ত না করেন তাহলে আপনি নরকের অগ্নিতে জ্বলবেন, কখনোই মুক্তি পাবেন না। আমি নরকের অগ্নি দেখিনি ঠিকই, কিন্তু এটা আমার অবশ্যই জানা আছে যে ক্ষুধার অগ্নির থেকে তীব্র অন্য কোনো অগ্নি নয়। যদি আপনি ক্ষুধা নিবারণ করতে চান তাহলে ফলাহার গ্রহণ করুন। মানুষের প্রাণ নেওয়ার কি প্রয়োজন? চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ফলের মধ্যে সেই শক্তি নেই যা আমার ক্ষুধা নিবারণ করতে পারে। আপনি একবার ফলাহার গ্রহণ করুন, যদি তার পরেও আপনার ক্ষুধা নিবারণ না হয় তাহলে ভোজন হিসেবে আমাকে গ্রহণ করতে পারেন। আমি আপনাকে আটকাবো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এমন মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তরের জন্য আমার খিদে মিটে গেছে। এই ফলের নয়, আপনার মহিমা, আপনার জন্য আমি আমার পাপ অনুভব করতে পারছি। কে আপনি? আমি দশরথ পুত্র রাম। আমাকে এই পাপময় জীবন থেকে মুক্তি দিন। এখন আপনাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু যদি একবার আপনি এখান থেকে চলে যান তাহলে আপনি নিজের স্মরণে আমাকে নেবেন না। আমি আপনাকে বর প্রদান করছি। দাপর যুগে আমার অবতার রূপ ধারণের সময় যখন কৃষ্ণ রূপে অবতীর্ণ হব আর আপনি ভোজন রূপে আমায় গ্রহণ করবেন, তখন আপনাকে আমি উদ্ধার করব। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। এই মহাসংকটের থেকে তো কেবল দেবী গঙ্গাই প্রভুকে রক্ষা করতে পারেন, কারণ কেবল ওনার পবিত্রতার মাধ্যমেই এই তামসিক অগ্নি শান্ত হতে পারে। হে দেবী গঙ্গা, প্রকট হন, এই মহাসংকটের থেকে সংসারকে রক্ষা করুন দেবী। এখান থেকে বেরোনোর তো কোনো পথই খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যেন আমার সুখের জীবন এইখানেই সমাপ্ত হয়ে যাবে। হে দেবী গঙ্গা, না কেবল আমি, বরং সম্পূর্ণ সংসার আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, কারণ আজ আপনার দ্বারা এই সংসারে আসা মহাসংকট দূর হয়েছে। হঠাৎ করে জল কোথা থেকে এলো? যাই হোক, এই জলের কারণে আমি এখনো সুরক্ষিত রয়েছি।
রাম অবতার রূপে আমি কুম্ভিকাকে উদ্ধার করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূর্ণ করার সময় এসেছে। আর কুম্ভিকার উদ্ধার তখনই সম্ভব যখন আমি আমার সম্পূর্ণ শক্তি কানাইকে দিয়ে দেব। মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ আমাকে ওনার সম্পূর্ণ শক্তি দিয়ে দিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে। আমার এমন কেন মনে হচ্ছে যেন আমার ক্ষুধা নিবারণ হয়েছে, আমার খিদের আগুন নিভে গেছে। এ অসম্ভব, কেউ আমায় বিনাশ করতে পারবে না। কুম্ভিকা, বহু যুগ ধরে তুমিও অপেক্ষা করছো নিজের উদ্ধারের। এসব যা করেছি আমি তা তোমার কথাতেই করেছি। কে আপনি? ভালো করে দেখো আমায় কুম্ভিকা, তুমি নিজেই আমাকে চিনতে পারবে। প্রভু আপনি? হ্যাঁ কুম্ভিকা, ত্রেতা যুগে দেওয়া প্রতিশ্রুতি আজ আমি পূরণ করলাম। আজ তুমি আমার শরণে, তাই নিজের নশ্বর শরীর ত্যাগ করো আর বৈকুণ্ঠে প্রবেশ করো। আপনি আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন প্রভু, আপনি ধন্য প্রভু। আমাদের অসুরদের সব থেকে বড় শত্রু এই সময় কুম্ভিকার উদরে বন্দী আছে, আর শীঘ্রই ওকে কোনো ভোজনের মতো নিশ্চিহ্ন করে ফেলবে। ওই কানাইয়ের বিনাশের অর্থ হল কৃষ্ণের বিনাশ, আর ওই ছলনাকারী বিষ্ণুর বিনাশের আরম্ভ, যে আমার সঙ্গে ছলনা করেছিল। হ্যাঁ, আর কৃষ্ণের বিনাশের সঙ্গে সঙ্গেই আমরা অসুর সৈন্যদের নিয়ে ত্রিলোক বিজয় বেরিয়ে পড়ব। পরিকল্পনা খুব ভালো দৈত্যগুরু, কিন্তু সমস্যা এটাই যে আমি এখনো জীবিত আছি। তুমি কুম্ভিকার উদর থেকে বাইরে এলে কি করে? কুম্ভিকাকে উদ্ধার করে। আর আমি বলি কি, আপনিও আপনার উদ্ধার করিয়েই নিন দৈত্যগুরু। তুমি কুম্ভিকার জঠরাগ্নি থেকে হয়তো বেঁচে গেছো, কিন্তু এখান থেকে বেঁচে আর ফিরবে না। এ হলো অসুর লোক। দৈত্যগুরু, আপনি করেন হয়তো ভেদাভেদ অসুরলোক আর দেবলোকের, কিন্তু সত্য তো এটাই যে সম্পূর্ণ সৃষ্টিতে আমার বিস্তার রয়েছে। এই সম্পূর্ণ সংসার আমার মধ্যেই বাস করে। কানাই, এটা তোমার ভ্রম যে তুমি এই সৃষ্টির কারণ। সত্য তো এটাই যে তুমি একজন ছলনাকারী। তুমি সর্বদা অসুরদের সঙ্গে ছলনা করেছো, কখনো মোহিনী রূপ ধারণ করে, আবার কখনো বামন রূপে আমার থেকে ছলপূর্বক দান নিয়ে। বলি, যা আমার ছিল তা আমাকে দেওয়া দান বলে না। আমি আমার সৃষ্টিকে 3টি পা দিয়ে মেপেছিলাম, তাই তুমি আমায় কিছু দিয়েছো, সেটা তোমার ভ্রম বলি। যদি আমি তোমাকে কিছু নাই দিয়ে থাকি, তাহলে আজ কি নিতে এসেছো আমার থেকে? বলিরাজ, আমার 6 দাদার আত্মা আপনার এই লোকে বাস করেন। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি ওদেরকে ফিরিয়ে দিন। সবকিছুই দান স্বরূপ চাও তুমি? তুমি তো ত্রিলোক আমার থেকে দান স্বরূপ নিয়ে নিয়েছো, কিন্তু আর নয়। যদি তুমি তোমার ভ্রাতাদের আত্মা ফেরত চাও, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বলিরাজ, যদি আপনি আমার কাছে যুদ্ধে হেরে যান, তাহলে আপনারই অপমান হবে। তাই আপনার ভালো এতেই হবে যে আপনি যুদ্ধ না করে আমাকে ওই 6 আত্মা দিয়ে দিন। তুমি নিজের জয় নিয়ে এতটাই আত্মবিশ্বাসী, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছ কেন? বলিরাজ,
আপনি কখনোই বুঝতে পারবেন না যে আমি নিজের থেকে বেশি অন্যের লাভের কথা ভাবি। কিন্তু যদি আপনি আপনার ক্ষতি করাতে চান তাহলে ঠিক আছে, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। কানাই, বামন রূপে তুমি আমার সঙ্গে যে ছলনা করেছিলে, আজ সেই ছলনার শাস্তি পাবে তুমি। শাস্তি তো কেবল অধার্মিকেরা পায় অসুররাজ বলি, তারা নয় যারা ধর্মের পথে চলে। তোমার বিনাশের সঙ্গে সঙ্গেই আজ তোমার মিথ্যেও শেষ হয়ে যাবে যে তুমি সর্বদা ধর্মের পথে চলো। ইয়া! বলিরাজ, আপনার কাছে এখনো সময় আছে। আপনি আপনার যুদ্ধের সিদ্ধান্ত বদলাতে পারেন আর আমার দাদাদের আত্মা আমাকে দিয়ে দিতে পারেন। এবার তোমার দাদাদের আত্মা নয়, বরং তোমার আত্মা আজ এখান থেকে বাইরে যাবে। ইয়া! ইয়া! Ah!